কোরআনের মধ্যে জগতের সকল সমস্যা সমাধান আছে নাকি নাই? কোরআনের আয়াত কিন্তু নির্দিষ্ট কয়টা, আয়াত কিন্তু একটা বাড়বে না, নাকি বেড়েছে গত 10 বছরে, 20 বছরে, 100 বছরে? বাড়ে নাই। তো জগতে সমস্যা আগের চাইতে কমেছে না বেড়েছে? সমস্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু আয়াত কিন্তু একটাও বাড়ছে না, আয়াত আগের গুলোই আছে। আগের আয়াতের ভেতরে এত আধুনিক সমস্যা সমাধান পাবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ যাদের দিলের মধ্যে নূর ঢেলে দিয়েছে তারা এটা দেখে দেখেই সব সমস্যা সমাধান বের করে দেবে। মাটির উপরে যা আছে সবাই দেখে, মাটির নিচে কি আছে এটা কিন্তু সবাই দেখে না। আমি যদি বলি এখানে তেল আছে, গ্যাস আছে, আপনি আমার কথা শুনে কিন্তু খুঁড়তে শুরু করবেন না, খনন করতে শুরু করবেন না। কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারা যদি এখানে এসে মেশিন লাগিয়ে বলে হ্যাঁ আসলেই তেল আছে, আপনি না সরকারি লোক পাঠায় দিবে এখান থেকে তেল, এখান থেকে গ্যাস বের করার জন্য। তাহলে এই কোরআনে সব আছে, কিন্তু উপর দিয়ে সব নজরে পড়ে না, অনেক কিছু ভেতরে লুকায় আছে। ওই ভেতরের মণিমুক্তা স্বর্ণ গয়না বের করা লাগে। এজন্য আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি ইলম না থাকে, যাদের কাছে কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিবা, নিজেরা আন্দাজের উপর আমল করবা না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেহেতু মুসলমান কালেমা পড়েছে, কালেমার মধ্যেই একটা কথার স্বীকৃতি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশে প্রথম অংশে বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকা চলবে একমাত্র রাসূলুল্লাহ। হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলুল্লাহর। হুকুম নিবেন আল্লাহর থেকে, যদিও ডাইরেক্ট নেওয়ার সুযোগ নেই, নবীর মাধ্যমে নিতে হবে। ডাইরেক্ট নেবেন কিভাবে? আপনার উপর কি হয়ে আসবে? নাকি মেরাজে যাবেন সপ্ত আকাশ অতিক্রম করে? কোনোটাই তো পারবেন না। তো যেটা নেবেন নবীর থেকেই তো নিতে হবে। যেমন নামাজ পড়ো, হুকুম কার? আল্লাহর হুকুম। কিন্তু আপনি জানলেন কিভাবে? নবীর মাধ্যমেই তো জেনেছেন। এমনকি নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, এটা তো সেই নবীজি শিখিয়েছেন। এমনকি কয় ওয়াক্ত পড়তে হবে বাধ্যতামূলক ভাবে, এই ব্যাখ্যাও তো আল্লাহ রাসূলই জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মেরাজের তোহফা, মেরাজের হাদিয়া, মেরাজের গিফট। এবং আল্লাহ রাসূলও খুশি হয়েছিলেন, কারণ হাদিয়া যত বড় হবে খুশি তো তত বেশি হবে। আপনাকে 500 টাকা দিলে আপনি যত খুশি হবেন, 5000 টাকা দিলে নিশ্চয়ই খুশি কম হবেন না, আরো বেশি হবেন। দেখেন না আমাদের দোয়ার মধ্যে ওই প্রবণতা প্রকাশ পায়। 200 টাকা দামের দোয়া আর 20,000 টাকা দামের দোয়াও কিন্তু সমান হয় না। টাকার অ্যামাউন্ট যত বড় হয়, দোয়ার মধ্যে তেলের পরিমাণও তত বেড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তো আল্লাহ তাআলা কত বিশাল একটা হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত, জানো তো না ব্যাপার না, বিশাল বড় হাদিয়া। আর আল্লাহ রাসূলের জন্য 50 ওয়াক্ত কেন, 500 ওয়াক্ত তো ব্যাপার না। কারণ নবী রাতের বেলা নফল নামাজই পড়েন এত বেশি, তার পা পর্যন্ত ফুলে যায়। তো নফল নামাজ পড়তে পড়তেই যিনি নিজের পা ফুলিয়ে ফেলেন, তিনি তো ফরজ আরো মজা নিয়ে পড়বেন। কারণ ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 50 কেন, তিনি তো 500 যদি আল্লাহ দিতেন তবুও তার জন্য এটা কোনো চাপ ছিল না, আরো মজার বিষয় ছিল, আরো খুশির বিষয় ছিল। আল্লাহ রাসূল যখন ফিরছিলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু অনুরোধ করেছিলেন, হে রাসূল আপনি আরেকবার যান আল্লাহর কাছে। কারণ যদিও আপনার উম্মতরে আপনার উম্মতকে আমি তত্ত্বাবধান করি নাই, ওদেরকে চড়াই নাই, কিন্তু অতীতে যাদেরকে চড়িয়েছে ওদের সাথে এদের খাসলতের বড় মিল আছে। তো সুতরাং 50 ওয়াক্ত তো নিয়ে যাবেন, তো জাতি পড়বে না, পড়তে পারবে না, এজন্য আপনি আল্লাহকে বলে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল একবার গেলেন 45, দ্বিতীয়বার গেলেন 40, পরের বার গেলেন 35, এভাবে আস্তে আস্তে মাত্র 5। শেষের বারও কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমাদেরকে চিনতে পেরেছিলেন, আমাদের ব্যাপারে 5 ওয়াক্ত পড়বে দূরের কথা, অনেকে এমন থাকবে বোম ফুটলেও ফজরের সময় ঘুম ভাঙবে না। নামাজ পড়বে দূরের কথা, অনেক ছেলে পেলে আছে অ্যালার্ম দিয়ে রাখে, 1টা 2টা না, 3টা 4টা অ্যালার্ম লাগিয়ে রাখে, কিন্তু কোন ফাঁকে যে অ্যালার্ম বাজে আর কখন যে ঘুমের ভেতর বন্ধ করে আর খবর থাকে না। এই হলো আমাদের হালত। তো উনি কিন্তু এই মন্তব্যটাই করেছিলেন, আরেকবার যান, আরেকটু কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আর পারবো না, কতবার যাওয়া যায়। আর প্রতিবার তো কমেছে কয় ওয়াক্ত করে, মানে 10%, 50-এর 10% তো 5 ওয়াক্ত, তো প্রতিবার 10% করে কমেছে, 5 ওয়াক্ত করে কমেছে। এখন বাকি আছে কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। মানে যে
হারে কমেছে ওই হারে যদি আরেকবার কমায় দেওয়া হয় তাহলে গিফট তো হয়ে যাবে জিরো অক্ত, মানে নামাজি আর থাকবে না, বরং আল্লাহ যে হাদিয়া দিয়েছিলেন সেই হাদিয়াটাই তো নাই হয়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বললেন না, আর আমি যেতে পারবো না, আর কমাতে পারবো না, উম্মত এটাই পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে, দায়িত্ব দিলেন 5 ওয়াক্ত কিন্তু সব ঠিকই রাখলেন 50 ওয়াক্ত। তার মানে আল্লাহ যে দিয়েছিলেন 50-50ই আছে, দায়িত্বটা শর্ট করে দেওয়া হয়েছে কিন্তু সব আগেরটাই বহাল রাখা হয়েছে। এজন্য যে উম্মত 5 ওয়াক্ত করে পড়বে কিয়ামতের দিন দেখবে যে তার প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, কত সহজ। মাসে 3টা রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব। এভাবে যদি কেউ মাসে 3টা করে রোজা রাখতে পারে কিয়ামতের দিন দেখবে ওর হায়াত যেই কয়দিন রোজা হয়ে গেছে সেই কয়দিন উল্টা, বরঞ্চ হায়াত যেই কয়দিন রোজা তার দ্বিগুণ। বলবেন কিভাবে? 11 মাসে 3টা করে যদি রাখে, রমজানে তো 3টা না, রমজানে তো মাসব্যাপী, 11 মাসে যদি 3টা করেও রাখে, আরবি মাসের 13, 14, 15, আরবি মাস বুঝেন, হিজরি মাস যেটা মুহররম, সফর, রবিউল আউয়াল, 13, 14, 15, এই 3 দিন করে যদি রোজা রাখে তাহলে 11 মাসে 3টা করে হলে 33টা রোজা হয় না? 33টা রোজায় কয়টা রোজার সওয়াব? 330টা রোজার সওয়াব, 10টা করে, 10, আল্লাহ 10-এর নিচে দিবে না। সর্বনিম্ন জান্নাতটাও 10 দুনিয়ার সমান, 9 দুনিয়ার সমানও না। তাহলে 3টা রোজা রাখলে 30টা রোজার সওয়াব হবে, তাহলে 11 মাসে 330টা রোজার সওয়াব হবে। আর রমজানে 1 মাসেই যদি 30টা রোজা ঠিকভাবে রাখে আরো 300 রোজার সওয়াব হবে। তাহলে 300 প্লাস 330 কত হলো? 630। তাহলে 1 বছরে দিন কয়টা? 1 বছরে যদি খালি 630টা রোজার সওয়াব হয় 1 বছরে, কিয়ামতের দিন দাঁড়িয়ে দেখবে আল্লাহ আমার হায়াত ছিল 80 বছর, রোজা দেখি হয়ে গেছে 120 বছর, 130 বছর, 140 বছর, আর হায়াতের চাইতে রোজা লম্বা। তাহলে আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, কি পরিমাণ দেওয়া দিয়েছেন। যেমন আল্লাহ যদি আরেকটা মাস আমাদেরকে বাঁচায় রাখেন, দোয়া করি আল্লাহ আমাদের হায়াতটা আরেকটু বাড়ায় দেখ, যদি আমাদের আল্লাহ তাআলা আরেকটা রমজান পাওয়ার তৌফিক দেয়। এই রমাদানে লাইলাতুল কদরে খালি সব রাত বাদ দেন, 1 লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করতে পারেন, আর মসজিদে ইতিকাফ করলে লাইলাতুল কদর নিশ্চিত, আপনার মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আপনি মসজিদে আছেন, ইতিকাফে অল টাইম প্রতি সেকেন্ডে সওয়াব লেখা হচ্ছে। আবার এশা পড়লেন জামাতে, ফজর পড়লেন জামাতে, এই জামাতে পড়ার কারণে পুরো রাত ইবাদতের সওয়াব লেখা হয়েছে। তাহলে ইসলাম কত সহজ করে দেওয়া হয়েছে। 1 রাতেই এমন ইবাদত করতে পারবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম হুকুম হলো আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলে দিলেন নামাজ পড়ো, কিভাবে পড়বো নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন রোজা ফরজ করা হয়েছে, কিভাবে রোজা রাখবো নবী শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, যাদের সামর্থ্য আছে হজ কিভাবে করব নবী শিখিয়ে দিলেন। একইভাবে জিহাদ, খেলাফত, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ হুকুম দিলেন, নবীজি তরিকা শিখাইয়া দিলেন বিস্তারিত ভাবে। এবং ইসলাম যে পরিপূর্ণ সবাই জানেন তো, ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ মানে কি সব বিষয়ের শিক্ষা আছে নাকি মাত্র কয়েকটা বিষয়ের শিক্ষা আছে? সব বিষয়ের শিক্ষা যদি থাকে তাহলে নামাজের যেমন ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বিচার আচার বলেন, আইন কানুন বলেন, শিক্ষা দীক্ষা বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, চাকরি বাকরি বলেন, খেত খামারি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলোরও কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু হারাম বিষয় আছে যেগুলো থেকে বাঁচতে হয়। তাহলে এই প্রতিটা ক্ষেত্রে পুরো ইসলামটা শিখতে হবে কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইটাই হলো সিরাতের কথা। সিরাত মানেই হলো প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা। এটা এমন কোনো বিষয় না যেটা মৃত্যুর একদিন আগেও বাদ দেওয়া যায়। কারণ মরার আগ পর্যন্ত প্রতিটা কাজ একজনের তরিকা দিয়ে করতে হয়, তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ শব্দের অর্থই, সুবহানাল্লাহ, নাম কি? শব্দটা কিন্তু আরবি শব্দ, মুহাম্মদ কিন্তু আরবি শব্দ, আর আরব জাতির ভাষাই তো আরবি ভাষা। তাহলে আল্লাহর রাসূলের আগে এত সুন্দর একটা নাম, দুনিয়ায় এই নামে আরো অনেকে থাকা দরকার ছিল না। কারণ সুন্দর নামে তো আগেই ভাগ বসায় দেয়। অনেকে এসে জিজ্ঞাসা করে হুজুর বাচ্চা হয়েছে কি নাম রাখবো? আচ্ছা এটা রাখো। হুজুর এর নাম তো আরো রেখে দিয়েছে অমুকে।
আগেই বুকিং হয়ে গেছে, নতুন কোনো নাম দেন, কারণ এই নাম ওর কাজিনের আছে, ওর অমুকের আছে, ওর তমুকের আছে। তো ভালো নাম নিয়ে প্রতিযোগিতা চলে নাকি চলে না? যে আব্দুল্লাহ নামে কয়জন আছে এক বিশ্বনাথে, এক পীরের বাজারে খুঁজলে অনেকজন পাওয়া যাবে না? যাবে। কমন নাম এগুলো, যেগুলো ভালো নাম, সুন্দর নাম, এগুলো অনেক পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ এত সুন্দর একটা নাম, তাহলে আরব জাতির ভেতর শত শত হাজার হাজার মোহাম্মদ নামের লোক থাকা দরকার ছিল না? কিন্তু এমন একটা নাম আল্লাহ নবীর জন্য এমন ভাবে বুকিং দিয়ে রেখেছেন, এর আগে কারো কল্পনায়ও আসে নাই যে এত সুন্দর নাম রাখা যায়। কারণ আল্লাহ জ্ঞান না দিলে মাথায় কিন্তু আসে না। দুনিয়াটা আজকে তো উন্নত হলো কেন? 1000 বছর আগে হলো না কেন? ওই সময়ের বিজ্ঞানীদের মাথায় এগুলো আসলো না কেন? কারণ মাথাও আমার নিয়ন্ত্রণে না, চিন্তাও আমার নিয়ন্ত্রণে না, কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না, সব কার নিয়ন্ত্রণে? এজন্যই কোরআন শুরুই হলো এটা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমারও প্রশংসা না, তোমারও প্রশংসা না, আমারও কৃতিত্ব না, তোমারও কৃতিত্ব না, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত কৃতিত্ব, সমস্ত ক্রেডিট একজনেরই, তিনি কে? কারণ আমি যদি কোনো ছবি আঁকি আর আপনি যদি ছবিটার প্রশংসা করেন, আহ কি সুন্দর ছবি এঁকেছে, তাহলে আমার নাম না নিলেও প্রশংসা কিন্তু অটো আমারই হয়ে গেছে। কারণ ছবি এমনি এমনি আসে নাই, ছবি আমার তুলিতে এসেছে, আমার হাতে এসেছে। সুতরাং ছবির প্রশংসা করলে অটোমেটিক এটা আমার প্রশংসা হচ্ছে। তো এই বাংলাদেশে, এই দুনিয়া জুড়ে যত কাজ হচ্ছে সব কার শক্তিতে হচ্ছে? কার দেওয়া তৌফিকে হচ্ছে? জগতে যত মানুষ, যত মানুষের, যত বস্তুর, যত জিনিসের প্রশংসা করে, অটোমেটিক সেই প্রশংসা কার হয়ে যায়? আল্লাহ। কারণ সব তো আল্লাহই করেন, আল্লাহর হুকুমেই হতে থাকে। এই যে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন আল্লাহ রাসূলের দাদার মাথায়, বাচ্চাটার নাম রেখে দিল মোহাম্মদ। আল্লাহ রাসূলের দাদা কি নবী ছিলেন? ওহী আসা নবীর কাছে, এটা সত্য। কিন্তু আল্লাহ তাআলা অনেকের দিলের মধ্যে অনেক কিছু ঢেলে দেন। যেমন মারিয়াম আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন নাকি পাঠান নাই? তার সঙ্গে বিভিন্ন কথা হয়েছিল নাকি হয় নাই? মুসা আলাইহিস সালামের মা কোনো নবী ছিলেন? ছিলেন না। তাহলে কিভাবে বুঝলেন বাচ্চারা সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দিতে হবে? কারণ আল্লাহ তাআলা দিলের মধ্যে অনেক সময় ঢেলে দেন। আপনারাও যারা আছেন প্রত্যেকে খেয়াল করলে দেখবেন আপনার দিলেও মাঝে মাঝে আসে, এই পাপটা আমার করা উচিত না, এভাবে নামাজ ছেড়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়া উচিত না, আমি কি করছি, কি করা দরকার ছিল, কোন পথে যাচ্ছি, এরকম ভালো ভালো খেয়াল এবং খারাপের ব্যাপারে ঘৃণা অন্তরে আসে নাকি আসে না? এগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম। ইলহাম আসে আল্লাহর থেকে, ওয়াসওয়াসা আসে শয়তানের থেকে। বলবেন কোনটা ইলহাম কোনটা ওয়াসওয়াসা? দিলের মধ্যে যত ভালো খেয়াল আসে, যত ভালো খেয়াল আসে, ভালো চিন্তা আসে, নেক কাজের আগ্রহ আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম হিসাবে আসে। আর যত শয়তানি, যত ভণ্ডামি, যত খারাপ চিন্তা ভাবনা আসে, এগুলো ওয়াসওয়াসাতুম মিনাশ শাইতান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কুমন্ত্রণাগুলো ওদের থেকে আসে। এজন্য আল্লাহর থেকে ভালো চিন্তা আসাটাও একটা নেয়ামত, বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ সবাইকে দেন না এবং এক সমান করে দেন না। অনেক বুজুর্গদেরকে আল্লাহ এটা এমন ভাবে দেন, সুবহানাল্লাহ, দেখা যায় অন্য মানুষ বোঝে না যে তারা অনেক কিছু বুঝে ফেলছেন। কেন? আল্লাহর সঙ্গে তার কলবের আলাদা একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আল্লাহ সেই কলবের উপরে স্পেশাল স্পেশাল নূর ঢালতেই থাকেন। যেমন এই কোরআনের মধ্যে জগতের সকল সমস্যা সমাধান আছে নাকি নাই? কোরআনের আয়াত কিন্তু নির্দিষ্ট কয়টা, আয়াত কিন্তু একটাও বাড়বে না। নাকি বেড়েছে গত 10 বছরে, 20 বছরে, 100 বছরে? বাড়ে নাই। তো জগতে সমস্যা আগের চাইতে কমেছে না বেড়েছে? সমস্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু আয়াত কিন্তু একটাও বাড়ছে না। আয়াত আগের গুলোই আছে। তাহলে আগের আয়াতের ভেতরে এত আধুনিক সমস্যা সমাধান পাবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ যাদের দিলের মধ্যে নূর ঢেলে দিয়েছে তারা এটা দেখে দেখেই সব সমস্যা সমাধান বের করে দেবে। মাটির উপরে যা আছে সবাই দেখে, মাটির নিচে কি আছে এটা কিন্তু সবাই দেখে না। আমি যদি বলি এখানে তেল আছে, গ্যাস আছে, আপনি আমার কথা শুনে কিন্তু করতে শুরু করবেন না, খনন করতে শুরু করবেন না। কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারা যদি এখানে এসে মেশিন লাগিয়ে বলে হ্যাঁ আসলেই তেল আছে, আপনি না সরকারি লোক পাঠায় দিবে এখান থেকে তেল, এখান থেকে গ্যাস বের করার জন্য। তাহলে এই কোরআনে সব আছে, কিন্তু উপর দিয়ে সব নজরে পড়ে না, অনেক কিছু ভেতরে লুকায় আছে। ওই ভেতরের মণিমুক্তা স্বর্ণ গয়না বের করা লাগে। এজন্য আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
ইয়ালামুন, তোমাদের যদি ইলম না থাকে, যাদের কাছে কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিবা, নিজের আন্দাজের উপর আমল করবা না। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামটা তার জন্য রেখেছেন কে? কার মাধ্যমে? দাদাজির মাধ্যমে। মাধ্যম ছিল দাদা, কিন্তু রেখেছেন কে? আল্লাহ। কারণ দাদার মাথায় এটা ঢেলেছেন আল্লাহ। যেমন নবী মুসা আলাইহিস সালামের মায়ের মাথায় ওই চিন্তাটা ঢেলেছিলেন আল্লাহ, মারিয়াম আলাইহিস সালামের মাথায় চিন্তাটা ঢেলেছিলেন আল্লাহ। তাহলে মুহাম্মদ শব্দটার মধ্যেই তো সব কামাল লুকায়িত। মুহাম্মদ কাকে বলে? আরবিতে মুহাম্মদ বলা হয় এমন কাউকে মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ হতে পারে, যত গুণ এমন আছে যেগুলোর প্রশংসা করা যায়, সব গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। জাহেরি গুণ, বাতিনি গুণ। জাহেরি গুণ বুঝেন? একদম মাথার চুল থেকে, চোখের চাহনি থেকে শুরু করে, চেহারার কাটিং, বডি থেকে শুরু করে, জাহেরি বাহ্যিক যত গুণ এবং ভেতরে যত গুণ। অনেকের আছে বাহিরটা বড় সুন্দর, ভেতরটা বড় পচা। অনেকের আছে ভেতরটা বড় সুন্দর, তবে বাহিরটা ওই রকম না, বাহিরটা অত আকর্ষণীয় না। কিন্তু আমার রাসূল এমন ছিলেন, তারা জাহেরি সৌন্দর্য নিয়ে বলতে শুরু করলে সপ্তাহ পার হলেও জাহেরি সৌন্দর্য বলে শেষ করা যাবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে গেলাম নবীর কাছে, আল্লাহ রাসূল ঘরের বাইরে বসা। পূর্ণিমা বুঝেন তো, আসমানে চাঁদটা পরিপূর্ণ হয়ে আছে। তিনি বলেন, গিয়ে আমার মাথা চক্কর মারতে শুরু করলো, আমি কনফিউজড হয়ে গেলাম। আমি একবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে। তিনি বলেন, বারবার তাকিয়ে আমি বুঝতে পারছিলাম না আকাশের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। অবশেষে তিনি বললেন, আমার দিল সাক্ষ্য দিয়েছে না চাঁদ না, আমার রাসূলই আসলেই বেশি সুন্দর। তাহলে বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। ওই সামায়েলের কিতাবগুলোর মধ্যে পাবেন নবীর নাক, নবীর চোখ, নবীর প্রতিটা অঙ্গ এতটা পারফেক্ট ছিল। এরকম সুন্দর দ্বিতীয় কোনো মানুষ কই পাবেন? এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী নবীর সামনে নবীকে কবিতা শুনিয়েছেন। আল্লাহ রাসূলের সামনে কোনো ভুল, কোনো অন্যায় হলে নবী প্রতিবাদ করেন, নবীর জন্য ফরজ এটা। আল্লাহ রাসূলের সামনে এই কবিতা বলা হলো, নবী খুশি হয়ে উল্টা কবিকে দোয়া দিলেন। দোয়া কি কবিতা? আল্লাহ রাসূলকে বললেন, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তিকে আমার দুই চোখ কখনো দেখে নাই, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কোন মানুষকে কোন নারী কখনো জন্মই দেয় নাই। নবীর সামনে বলছে, আড়ালে না। আড়ালে বললে বলতেন একটু বাড়ায় বলে ফেলেছে, কিন্তু নবীর সামনে বলছে। আল্লাহ নবীর সামনে যখন কোনো কাজ হয়, নবী যদি সেটার ব্যাপারে চুপ থাকে, তাই শরীয়তের দলিল হয়ে যায়। এখানে খালি চুপ না, বরং আল্লাহ নবী তাকে দোয়া দিয়েছে। তিনি আরো বললেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে মুক্ত হয়ে, পবিত্র হয়ে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে। আল্লাহ রাসূল কি দোয়া দিলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে, এই সাহাবীকে আপনি জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাহিরে সৌন্দর্যের অধিকারী দ্বিতীয় কেউ ছিল? আর নবীর দোয়া ছিল বাতিনে সৌন্দর্য নিয়ে, হে আল্লাহ আপনি আমার ভেতরটাকে আমার বাহিরের চাইতেও সুন্দর বানায় দেন। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা, আর আমার বাহিরটাকেও দিনদার বানায় দেন। এরকম দোয়া কিন্তু আমরাও করি না। হে আল্লাহ আমার ভেতরটাকে বাহিরের চাইতেও উত্তম বানায় দেন, লোকে আমাকে দেখে যত ভালো ভাববে আমি এর চাইতেও ভালো, এভাবে আমাকে বানায় দেন। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে বড় বানিয়ে দেন। কি দোয়া! নিজের চোখে নিজে বড় হয়ে গেলে তো অহংকার, আমিত্ব, কিন্তু আমার চোখে আমাকে ছোট বানান, তুচ্ছ বানান। নিজেকে যে নিজে ছোট মনে করে, সে অন্যের গীবত করবে কিভাবে? সে অন্যের উপর রাগান্বিত হবে কিভাবে? সে চগলখড়ি করবে কিভাবে? সে মানুষকে গালি দেবে কিভাবে? সে তো নিজেরা নিয়ে টেনশনে, আমি সবার চাইতে ছোট। কিন্তু মানুষের চোখে ছোট বানায়েন না, মানুষের চোখে বড় বানায় দেন। আল্লাহ রাসূলের দোয়াগুলো নিয়ে যদি ওয়াজ করা হয়, রাতের পর রাত যাবে। নবীর এক একটা দোয়ায় যে কি মুজিজা, কি শক্তি এবং কি আবেদন আছে, এটা বলে শেষ করা যাবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ, মানে কি জাহেরি সব গুণ আছে, বাতিনি সব গুণ আছে। আচ্ছা, এখান থেকে কি এটা বোঝা যায় না যে নবীর আদর্শের চাইতে সুন্দর, যুগোপযোগী কোনো আদর্শ হতেই পারে না? আচ্ছা, এখানে যারা আছেন যাদের মুখে দাড়ি নাই,
দাড়িনের দুই অর্থ, এক হলো দাড়ি গজাই নাই, আপনাকে বলছি না, গজিয়ে ছিল কিন্তু শহীদ করে দিয়েছেন। কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, আমি শুধু প্রশ্নটা করছি আপনার বিবেকের কাছে। আপনি লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, আমি আপনার প্রতি আমার ঘৃণাও নাই, রাগও নাই, আমি কোনো মুসলমানকে ঘৃণা করব না, কিন্তু আমি স্যারেফ আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, আপনার কাছে কেন মনে হলো নবীর চেহারাটা স্মার্ট চেহারা না, নবীর চেহারাটা সুন্দর চেহারা না, নবীর চেহারাটা পারফেক্ট চেহারা না, বরং ওই 2 পয়সার কাফের, মুশরিক, পাপিষ্ঠ, বেনামাজি, জিনাকার, মদ্যপ, গাঞ্জাখোর, ওদের চেহারাটাই পারফেক্ট চেহারা। নায়কের চেহারা আপনার পছন্দ হলো, গায়কের চেহারা, খেলোয়াড়ের চেহারা পছন্দ হলো, নবীর চেহারা কোন দুঃখে আপনার পছন্দ হলো না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। কারণ আমি তো শুধু নামটা বললাম যে মোহাম্মদ মানেই তো সব কামাল, সব পূর্ণতা তার ভেতরে আছে। তো যখন মানলেনি, আপনার সবাই তো আমার কথা মেনেছেন, এমন না একজন দ্বিমত করেছেন না হুজুর নবী তিনি সবচাইতে সুন্দর ছিলেন না, সবচাইতে সম্মানী ছিলেন না, সবচাইতে পারফেক্ট ছিলেন না। তাহলে পারলে একটা দোষ বের করেন, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, জাহেরি বা বাতিনি মাত্র একটা খুঁত, একটা ত্রুটি কোনো বাপের বেটা বের করতে পারবে? যদি না পারে তাহলে নবীরটাকে বাদ দিয়ে ভিন্নটা গ্রহণ করলো কোন যুক্তিতে? আরে ঘরে যদি সুন্দরী বউ থাকে আর বাইরে গিয়ে যদি নিগ্রো মেয়ের সাথে পরকিয়া শুরু করে, এলাকার লোকে কি বলবে? এলাকার লোকে বলবে ঘরে কাচ্চি বিরিয়ানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাত খায়। এই টাইপের মন্তব্য করবে না যে ঘরে কাচ্চি বিরিয়ানি রেখা বাইরে গিয়ে তোরে কে বলেছে পান্তা ভাত খেতে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আপনারা কে বলেছে নতুন করে শয়তানের উম্মতের খাতায় নাম লেখাতে? শয়তানের গোলামরা যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য, আপনারা কে ঠিকাদারি দিয়েছে শয়তানের ইবাদত নিজের কাঁধে উঠায় নেওয়ার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, সূরা ইয়াসিনে আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদমের বেটারা জবাব দাও, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই যে কাজগুলো করছি, এগুলো আল্লাহর ইবাদত হচ্ছে না শয়তানের ইবাদত হচ্ছে? যদি এমন হতো আপনি মুখে দাঁড়িয়ে রাখলে আপনারা গুলি করে মেরে ফেলবে, যদি হতো তাও মানতাম একটা ওজোর, যান বাঁচানো যেহেতু জরুরি বিষয়, মানতাম একটা ওজোর। আপনি যদি মুখে দাঁড়িয়ে রাখেন কেউ কি বলবে আপনাকে? এই যে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? এখানে কতজনের মুখে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? পুলিশ ধরে নিয়ে গেছে, রিমান্ডে দিয়েছে, মামলা কি আছে? কিচ্ছুই তো না। উপরন্তু দাঁড়িয়ে রাখলে ইজ্জত মেলে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? দাড়ি রাখলে চেহারায় নূর আসে, নূর আসে। চেহারা যাদের কালো, এরাও দেখেন দাড়ি রাখার আগের চেহারা, দাড়ি রাখার পরের চেহারা। দাড়ি যাদের থাকে পাপী লোকেরাও তাদেরকে সম্মান দিতে বাধ্য হয়, আলহামদুলিল্লাহ।